পরের দিন ইন অনেক দেরি করে ঘুম থেকে ওঠে। ইউরি তার জন্য চিন্তিত হয়ে পড়ে। পিনা তখন জানায় আরসালা বলেছে সে কেবল ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে, কিন্তু ইউরির দুশ্চিন্তা যায় না। তখন পিনা বলে ইনের জন্য কিছু মজাদার রান্না করো, কিন্তু আমার বাইরে যেতে হবে শপিং করতে। ইন ছাড়া বাইরে যাওয়া কি নিরাপদ? তুমি এত ভয় পাচ্ছ কেন? তোমরা তো বিপদে পড়বে না? এদিকে ইন এক অন্ধকার জায়গাতে ভাসছিল আর তার পুরনো দিনের কথা মনে পড়তে লাগে, যখন জোয়েড তার সঙ্গে খারাপ ব্যবহার করত তবু সে হাসি মুখে কথা বলতো। এমনকি যখন জোয়েড তাকে কম টাকা দিত তখনও সে হাসি মুখে কথা বলতো। তোমার মতো অ্যাপ্রেজার তো একটা কয়েন পাওয়ারও যোগ্য না। এইসব স্মৃতি মনে করে ইনের গা জ্বলতে থাকে আর তখন ভাবে ইউরি যদি তাকে সাহায্য না করত তাহলে তার জীবন এমন হতো। এই তো বাস্তব। তুমি কেবল গুড লাকের জন্য বেঁচে গেছো, নিজের ক্ষমতায় কিছুই করনি, আর চেষ্টা করলেও তুমি সব সময় একজন লুজারই থাকবে। এই কথাগুলো শুনে ইনের চোখ খুলে যায়। আরসালা তখন বলে তুমি অনেকক্ষণ ধরে এখানে ঘুমিয়ে আছো। ইউরি আর পিনা মার্কেটে গেছে শপিং করতে। ইন জিজ্ঞেস করে ওরা কি সেফ থাকবে? চিন্তা করো না, আমি ওদের লোকেশন লাইভ ট্র্যাক করছি। এরপর আরসালা সেখান থেকে চলে যায়। ইন ভাবে আমি একটা বাজে স্বপ্ন দেখেছিলাম। ইউরি আর আরসালার সঙ্গে দেখা না হলে তো আমি হয়তো এখন কোনো হেলহাউন্ডের পেটের ভেতর থাকতাম। সবই তো লাক। আমি এখানে এসেছি শুধুই ওদের শক্তির জন্য, নিজের জন্য না। ওদের ছাড়া আমি তো এখনো সেই ইউজলেস ট্র্যাশি। জোয়েড আর একিরনা কথা বলছে। আমি তোমার সাহায্য করতে পারি ওই অ্যাপ্রেজারের বিরুদ্ধে তোমার বদলা নিতে। তার কাছে স্পিরিট আই থাকার কারণে তার পাওয়ার বেড়ে গেছে। আমি জানতাম ওই আবর্জনা নিজের শক্তিতে কিছুই করতে পারবে না। তুমিও কি স্পিরিট আই চাও? অবশ্যই চাই। জোয়েড স্পিরিট আই চাইলে একিরনা তা বের করে, কিন্তু আমরা এখন পর্যন্ত যেমন আইস দেখেছি এটা তার থেকে সম্পূর্ণ আলাদা। আর এই চোখ সে চোখে না বসে কপালে বসিয়ে দেয়, আর মুহূর্তেই জয়েডের শরীর রূপান্তরিত হয়ে যায় এক মনস্টারে। এসব দেখে একিডানা মুচকি হাসে। স্পষ্ট বোঝা যাচ্ছিল তার আসল উদ্দেশ্য কিছু আলাদা। চলো এখন বদলা নাও। মনস্টারে রূপান্তরিত হওয়ায় জয়েডের শরীর একেবারে পালক সমান হালকা হয়ে যায়। তার গতি ভয়ঙ্কর বেড়ে যায়। এদিকে সামনে পড়ে জোলিয়েন, যার পাশে এক লোক দাঁড়িয়েছিল। জয়েড ছুটে গিয়ে সরাসরি সেই লোকের মাথা খেয়ে ফেলে। কি হলো জোলিয়েন? আজ তোমাকে বাঁচাতে কেউ নেই। তার গলা শুনে জোলিয়েন চমকে ওঠে। তুমি জয়েড? সে কাঁদতে কাঁদতে বলে ও আমার বয়ফ্রেন্ড ছিল না, সে আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল, তাই আমি তার সাথে বের হয়েছিলাম। আমি দুঃখিত। আমি গিল্ডে বলে দেব যে প্যারালাইসিস ব্যবহার করার আইডিয়াটা আমার ছিল। কিন্তু ভয়ে তার মুখ শুকিয়ে গিয়েছিল, আর জয়েড কিছু না শুনেই তার মাথাও খেয়ে ফেলে। এদিকে ইউরি আর পিনা মার্কেটে। ইউরি ভাবে সে সব সময় কারো প্রোটেকশনে থাকতে চায় না। ঠিক তখনই মানুষ চিৎকার করে পালাতে থাকে, মনস্টার মনস্টার! আর ভিড়ের কারণে এক শিশু পড়ে গিয়ে আহত হয়। ইউরি তার পাশে গিয়ে ওয়ার্ল্ড ট্রি ড্রপ দিয়ে তাকে হেল্প করে দেয়। তবু অনেকেই আহত ছিল। ইউরি সেখান থেকে যেতে চায় না, সে আগে সবাইকে হেল্প করতে চায়। অন্যদিকে একিডানা বলে এই ছোটখাটো পোকাগুলোর পেছনে সময় নষ্ট করো না, স্পিরিটসদের খুঁজে বের করো। যদি তারা মরে যায় তবে অ্যাপ্রেজারের কোনো শক্তি থাকবে না, তখন তুমিও বদলা নিতে পারবে। ইউরি সবার হেল্প শেষ করে। ঠিক তখনই জয়েড এসে ইউরির উপর হামলা করে। পিনা তৎক্ষণাৎ ব্যারিয়ার ম্যাজিক ব্যবহার করে তাকে বাঁচায়। জয়েড ব্যারিয়ার ভাঙার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়, আর ওরা পালিয়ে যায়। একিরানা তখন বলে তোমার কাছে অ্যান্টি স্পিরিট পাওয়ার আছে, ওটা ব্যবহার করো। জয়েড সেটা ইউজ করে ব্যারিয়ারটি ভেঙে ফেলে আর এক লাফেই ওদের সামনে এসে পড়ে। পিনা আবার ব্যারিয়ার দেয়, কিন্তু এবার জয়েড সেটা অনায়াসে ভেঙে ফেলে। পিনা হতবাক, এত সহজে ভেঙে দিল। সে ভয়ে দাঁড়াতেও পারছিল না। তখন ইউরি সামনে এসে বলে পিনা তুমি পালাও। জয়েড ইউরিকে ধরে আর বলে তুমি এমন একজনকে শক্তি দিয়েছো যার কোনো দামই নেই, আজ তোমার মৃত্যু হবে ওর কারণেই। সে ইউরির উপর আক্রমণ করতে গেলে ঠিক তখনই ইন এসে ইউরিকে বাঁচিয়ে ফেলে। ইউরি কাঁদতে শুরু করে, আমি জানতাম তুমি আসবে। ইন দেখতে পায় ইউরি অনেক ভয় পেয়েছিল। তারপর সে তার বোনকে বাঁচাতে এগিয়ে আসে। ইন তখন সবাইকে তার চোখের ভেতর আসতে বলে, আমার দিকে তাকাও, আমি লড়তে প্রস্তুত। কিন্তু সে যখন তার অ্যাপ্রেজ ইউজ করতে যায় সে কোনো তথ্য ঠিক মতো দেখতে পায় না। আরসালা বলে এটা কনসিলমেন্ট স্পেল, এটা এত অ্যাডভান্সড যে স্পিরিট গড আইও বুঝতে পারে না। তারপর তাদের দুইজনেরই ফাইট শুরু হয়। জয়েড আক্রমণ করে আর ইন তার তরবারি দিয়ে তা প্রতিহত করে, কিন্তু জয়েড আবারও উঠে দাঁড়ায়। ইন নিজেকে রক্ষা করতে ব্যারিয়ার কাস্ট করে, কিন্তু জয়েড সেটাও ভেঙে ফেলে। ইন অবাক হয়ে যায়, সে স্পিরিট ব্যারিয়ার ভেঙে ফেললো। একিডানা বলে
এ তো লো লেভেল স্পিরিট ব্যারিয়ার, অ্যান্টি স্পিরিট আর্টসের সামনে কিছুই না। এবং ইন এখন মরতে চলেছে। তুই কি এতটুকুই পারিস আবর্জনা শেঠ? 1 সেকেন্ডে ইন চিনে ফেলে এই কণ্ঠস্বর তো জয়েডের। জয়েড বলে, স্পিরিটের ব্লেসিং এর কারণে আমিও এভলভ করেছি। সে এক খুশিতে ইনকে ছুঁড়ে ফেলে আর তার পরের আঘাতে পুরো বিল্ডিং কেঁপে ওঠে। ইন বুঝে যায় এই রূপে থাকলেও সে তো মানুষই, আর সে তার সাথে না লড়ে ভাগতে থাকে। জয়েড বলে, তুই নিজের শক্তি নিজের জন্য ব্যবহার করছিস না কেন? তুমি যতই সাধু সাজো, তুমি তো আমার বদলা নিতে চাও, তাই না? ইন বলে, আমি এমনটা চাই না। জয়েড হেসে বলে, তোমার ক্লাসের জন্যই সবাই তোমার সাথে মজা করেছে, আবর্জনা শেঠ বলে ডাকতো। তুইও আমার মতোই। এইসব কথা শুনে ইন কনফিউশনে পড়ে যায়। ঠিক তখনই ইউরি এসে বলে, ইন অনেক দয়ালু আর অনেক শক্তিশালী। ঠিক তখনই ইউরি বাইরে এসে বলে, আর আরসালাও বলে, সে কেবল দেহে নয়, মন থেকেও অনেক শক্তিশালী হয়ে উঠেছে। সে কখনোই দুর্বলদের কষ্ট দেয়নি, সব সময় সবার সাহায্য করতে চেয়েছে। আর এই সব কিছু ওর নিজের। ইউরি তাকে এগুলো দেয়নি। ইউরি বলে, আমি আমার পরিবারকে ফিরে পেয়েছি শুধু ইনের কারণেই। তখন ইন কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করে, আমি কি সত্যিই শক্তিশালী হয়ে উঠেছি? দুজনেই জোর দিয়ে বলে, হ্যাঁ। ঠিক তখনই জয়েড বলে ওঠে, তোমরা কতক্ষণ এই আবল তাবল বলে যাবে? মেনে নে, তুই ঠিক আমার মতোই একটা লুজার। ইন জবাব দেয়, হ্যাঁ আমি জানি আমার শক্তি পুরোপুরি আমার নয়, কিন্তু ইউরি আর বাকিরা আমাকে বিশ্বাস করে, তাই আমি তাদের জন্য সেই রকম মানুষই হব যেমনটা তারা আমাকে দেখতে চায়। তৎক্ষণাৎ ইনের শরীর থেকে এক প্রচন্ড ম্যাজিক্যাল এনার্জি ছড়িয়ে পড়ে। এই দৃশ্য দেখে জয়েড হতবাক হয়ে যায়। আরসালা বলে, এখন ইন একজন প্রপার গার্ডিয়ান হয়ে উঠেছে, আর এখন যেহেতু সে এই শক্তিকে নিজের বলেই মেনে নিয়েছে, তাই সে স্পিরিটদের 100% শক্তি ব্যবহার করতে পারবে। জয়েড ইনের উপর হামলা করতে চায়, কিন্তু ইন তাকে পাল্টা আঘাত করে সরাসরি মাটিতে ফেলে দেয়। যখন ইন তার দিকে এগিয়ে আসে, তার মুখে একটা দয়ার ভাব দেখা যাচ্ছিল, কিন্তু এই ব্যাপারটা জয়েডের একদম পছন্দ হয় না। সে আবার ইনের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু এইবার ইন ব্যারিয়ার তৈরি করে আর অ্যান্টি স্পিরিট অ্যাটাক পর্যন্ত ফিরিয়ে দেয়। জয়েড কিছুই বুঝতে পারে না এখানে আসলে হচ্ছে কি। আরসালা বলে, তাকে যে ব্লেসিং দেয়া হয়েছে তা মাত্র 10%-এর মতো, আর ইন তো এখন 90%-এর বেশি শক্তিশালী। এই কথা শুনে জয়েড স্পিরিটকে ডাকে, আমাকে আরো শক্তি দাও। একিডোনা এমনই করে, তাকে আরো শক্তি দেয় আর তার শরীর আরো বড় হয়ে ওঠে। অন্যদিকে ইন এই লড়াই শেষ করতে চায়। সে নিজের পরবর্তী আঘাত চার্জ করতে শুরু করে। জয়েড ইনের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ইনের আঘাতে সে একেবারে ধ্বংস হয়ে যায়। এরপর আমরা জয়েড ও ইনকে দেখতে পাই। ইন তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। জয়েড জিজ্ঞেস করে, তুমি বারবার আমাকে সাহায্য করতে চাও কেন? ইন হাসি মুখে জবাব দেয়, মানুষদের সাহায্য করতে কি কারণ লাগে? এই কারণেই আমি তোমাকে ঘৃণা করি। তোমার চেয়ে বড় লুজার আমি দুনিয়াতে দেখিনি, তারপরও এমন মহান সাজো। দুর্বল হওয়া মানে এই না যে তুমি অন্যের পাশে দাঁড়াতে পারবে না। আমি বদলাতে পেরেছি, তুমিও পারবে। এই কথা শুনে জয়েড তার হাত ধরে নেয়। সব শান্ত হয়ে গেলে পুলিশ এসে জয়েডকে নিয়ে যায়। কেউ তার দুর্বল মনের সুযোগ নিয়ে তাকে স্পিরিট পাওয়ার দিয়েছিল, কিন্তু সে কে ছিল, কেন করেছিল? রাতে একিডোনা সেখানে যায়, আর তখনই আমরা জানতে পারি এই সব কিছু সে করেছিল ইনের ব্যাটেল ডেটা সংগ্রহ করার জন্য। সবকিছুই তার প্ল্যান মাফিক চলছে, শুধু একটা জিনিস বাদে, জয়েড এখনো বেঁচে আছে। তবে সে তার ডিমন হওয়ার স্মৃতিগুলো